কারণ সব সময় সময়ের আসবে না, সময়ে রুখতে হয়। আমরা এমন একটা ইতিহাসের পাতায় নাম লিখতে চেয়েছি, বা আমরা এই বনগাঁ কমিটি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটি যদি 9 সেপ্টেম্বর 9 ডিসেম্বর দিল্লিতে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যদি আমরা একটা কিছু দাবি আদায় করতে পারি, তাহলে ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। মানুষ মানুষের জন্য, আমি আপনার জন্য, আপনি আমাদের জন্য। আজকে একত্রিত হয়েছি বলেই আজকে সেই সুদূর দিগন্ত থেকে ছুটে এসেছি আপনাদের কাছে। কিসের জন্য? এখানে বড় নেতা হওয়ার জন্য, এখানে পয়সা কামানোর জন্য, সম্মান নেওয়ার জন্য? কিসের জন্য বলেন তো? আমি যদি মনে করতাম, আমি যদি একটা কোম্পানিতে কাজ করতাম, আমি আমার ফ্যামিলি, ছেলে, বউ সবাইকে সুস্থভাবে রেখে দিতাম। কিন্তু আজকে আমার নিজের চাকরিটাকে যাতে একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারি, যে কাজটা পেয়েছি, যেটাকে একটা পেয়েছি তো আমরা, এটাকে যদি একটা সরকারি স্বীকৃত করতে পারি, তার সাথে সাথে আপনাদের কাজটাও পার্মানেন্টলি করাতে পারি, আপনারা আমাকে দোয়া করুন আর না করুন, স্বয়ং ঈশ্বর বাদ আমাকে দেবে। এই ভরসায় এগিয়ে চলছে। আজকে আপনাদের কমিটি কেন প্রয়োজন আপনাদের জানতে হবে। আজকে এই যে ঘর, এই ফাঁকা ঘর, যেদিন আপনারা 2017 সালে আমি এই মিটিং রুমে প্রথম এসেছিলাম, হয়তো আপনারা চিনতে পারবেন না, তখন অনেকটা রোগা ছিলাম, তাই তো? আমরা 2017 বাঁকুড়ার বিষ্ণুপুরে মিটিং করার পরেই প্রথম আমরা বনগাঁ বাদুড়িয়া ওইটা করার পরে বনগাঁতে মিটিং করেছিলাম। সেদিন বলে জায়গাটা ছিল না, এই যে ফাঁকা জায়গাটা ছিল না। কিন্তু আজকে কেন হয়েছে? কারণ হচ্ছে আপনারা তো জানেন নিমামা থেকে কানামামা ভালো। কারণ একটা বছর যখন বসেছিলেন, বাড়ির যখন প্রেশার ছিল, তখন সবার মনে কষ্ট ছিল যে আমাদের এক জায়গায় আসতে হবে। আজকে আপনার কমিটির জোরে বা এই ঐক্যতার জোরে আমরা একটা বেটার জায়গায় 3,500 টাকা পাচ্ছি। আর আমাদের এই 3,500 টাকা পাচ্ছি বলে আমাদের কোনো ইচ্ছা নেই যে একটা বড় জায়গায় যাবো। এই 3,500 টাকা দিচ্ছে, এটাই বেশ। কিন্তু এই যে 3,500 টাকাকে কিছু যদি বাড়িয়ে একটা স্যালারি সিস্টেম করে দিতে পারি, তাহলে কতটা ভালো হয়। আমরা যদিও নিয়োগ হয়েছিলাম 2016-17 সালে, সেটা কি জানেন? আমরা 15 দিন কাজ পেতাম। আপনি জানেন, আপনি খাতায় লিখে আসে প্রতি বছর যে আমি জেলা থেকে লিখে আসে যে আমি 15 দিনের কাজ চাই, আমি 15 দিন পরে আমার অস্তিত্ব থাকবে না। যেটা ভালো করে শুদ্ধ ভাষায় লেখা আছে, সেটা আপনাকে আমরা ফ্রেশ ভাবে বলে দিলাম। এটা প্রতি বছর আপনারা যখন সোশ্যাল অডিট করেন, সোশ্যাল অডিটের স্যাররা আপনাদের এই কথাটা লিখে দেন। আপনারা জানেন এই যে কমিটি এক জায়গায় জড়ো হয়েছে, আর আপনারা বলেন জেলা কমিটি, ব্লক কমিটি, মানে কমিটির কোনো দোষ না, দোষ হচ্ছে আমার মতো লোকদের। আমি প্রথম দিন বলেছিলাম স্ট্রাকচার গঠন তৈরি হয়ে যাবে। আজকে জুলফিকার খাটতে বলছে বলে জুলফিকারকে সভাপতি বানাও, জেলার দায়িত্ব দাও। আজকে জুলফিকার যেদিন দুদিন বসে থাকবে, তার পরের দিন বলে আমার ওই জুলফিকারের নামটা কেউ আর বলবে না, তখন সবার কাছ থেকে ডিলেট হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। তাই কর্মজার পথ তার, আর এ পথ সেই পথ নয়, ক্ষমতার পথ। এখানে হচ্ছে সবাইকে নিয়ে চলার ক্ষমতা যে দেখাবে, সেই হচ্ছে পদে দাঁড়াবে। আমরা জেলা কমিটি বা রাজ্য কমিটির কিছু ভুল ত্রুটি আমাদের ছিল, যেটা পুরুলিয়ার মাটিতে আমরা সূত্রে নিয়েছি, লাল মাটিতে। কি ভুল ছিল? ওই মেয়েটা একটু সুন্দর দেখতে, ওই ছেলেটা একটু সুন্দর দেখতে, ওকে করে দাও সভাপতি। যার কোনো খ্যাপ থাকবে, হাই পাই, কাউকে নিয়ে চলার ক্ষমতা থাকবে না, ওই একটু মাইকে বলতে পারে, একটা দুটো ভাষণ দিতে পারে, ডায়লগ দিতে পারে, তাকে দাও দায়িত্ব। ভাই ওইসব ভাই চলবে, ওইসব মরা না, ওইসব কুন্দামলে ছিল। এখন বর্তমানে আমরা সবাই তো বলতে পারি। যখন ফার্স্ট টাইম যখন স্কুলে ক্যাজুয়াল ভাবে জয়েন করেছিলাম, পা দুটো ঠক ঠক করে কাঁপছিল, বাচ্চারা হাসছিল, যখন বলতে বলতে সবাই তো ঠিক হয়ে গেল। তাহলে আপনারাও তো আস্তে আস্তে
বলতে পারে আপনারা তো একজন সুস্থ নাগরিক, তাহলে আপনারা কেন এই যে কমিটিকে দোষ দিচ্ছেন? কমিটির কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আপনারও আপনার যে কমিটি, এই কমিটিকে শক্তিশালী করার জন্য আপনার দরকার। আপনি দ্রুত ব্যাট না করলেই ওই কমিটি ওইভাবে কাজ করে। আপনারা যদি সবাই সহজভাবে স্বতঃস্ফূর্তভাবে যদি এগিয়ে আসেন, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হয় না। একটু জানুন কমিটির কার্যকলাপ সম্পর্কে জানা দরকার। 9 মার্চ 2018 সাল মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে আন্দোলন করেছি বা চিঠি করেছিলাম, কারণ আমাদের কোনো সংগঠন সম্পর্কে করেছিলাম, কিন্তু আমরা চিঠি চাপাটি আমাদের দাবি দেওয়ার কথা বলেছিলাম। তাই দিদি নজরুল মঞ্চে 2018 সালে 9 মার্চ যে ডিআরপি তোমাদের চিন্তা নেই, তোমাদের 60 দিন কাজ করেছে। তাহলে কিসের জন্য করলো? কমিটি। আপনি জানেন এই যে জেলা কমিটি বা রাজ্য কমিটি এই ডিআরপি সংগঠন থেকে অন্য সংগঠন আলোচিত হয়, তারা বলে যে এই দুদিনের কদিন হলো সংগঠন, তারা তোমরাকে পেরোলের মধ্যে আসলে তোমরা কি জানো প্রতিটা পঞ্চায়েতের প্রধান ভিআরপি এর নাম, প্রতিটা ডিপার্টমেন্ট ভিআরপি কে এক নামে চেনে। আপনারা জানেন আজকে আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই ভালো, আমরা সংগঠিত বলে আজকে আমাদের নাম সব জায়গায় ওঠে বা সমস্ত ডিপার্টমেন্ট জানে। যখন আপনি কাজটা পেয়েছিলেন তখন আপনি ভাবছিলেন যে ভিআরপি কি গায়ে মাখে না খায়, কিন্তু এখন বলেন তো এই ভিআরপিটা কি আসলে? এখন সমস্ত লোকই ভিআরপি কে চেনে। তাহলে আজকে আমরা যখন একটা সুন্দর জায়গায় চলে আসছি, তখন কেন বনগাঁ ব্লকটা পিছিয়ে আসবে সেটা বোঝায়। আমরা যখন আমাদের কিছুই ছিল না, তখন বনগাঁ কমিটি একটা সমস্ত সবাই দায়িত্ব নিয়েছিলেন। আর যখন আপনাদের একটা বেটার জায়গায় যাচ্ছে, তখন পিছিয়ে আসবেন কেন? আপনি জানেন, আপনি যদি মনে করেন যে আপনি বাইরে যে বসে আছেন 175 টাকা পান, আজকে আমি এখানে বলছি আমার 175 নয়, আমার কি এক্সট্রা পয়সা দেবে? একদম দেবে। কিন্তু সবাইকে নিয়ে চলার ক্ষমতা দেখায় বলে আজকে আমাকে দীপিকা কৌশিক এদের নামটা আপনারা বলেন। আমরা কি করেছিলাম? 6 সেপ্টেম্বর 2018 সাল, আপনি জেনে রাখা ভালো, কারণ আপনারা ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন। যদি আমাদের অন্য যে সমস্ত ব্লক যেমন হাবড়াপুর তখন সংগঠিত আসেনি, তাই তাদের উদ্দেশ্যে আমি একটুখানি মেসেজটা দেওয়ার জন্য বলছি যে আমরা কি লড়াই করেছি, করার পরে এই কাজটা পেয়েছি। আমরা 6 সেপ্টেম্বর রানী রাসমণি রোডে অবস্থান করেছিলাম, শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। করে দেওয়ার পরে কি হলো? আমাদের কাজটা 10 দিন করে হয়ে গেল। আপনি জানেন 13/6/2018 আমাদের আপনাদের কোনটা সাবডিভিশনে হয়েছিল না রবীন্দ্রভবন হয়েছিল, তাই তো? এই যে ডিভিডি কাজটা যখন দেওয়া হয় 13/6/2018 রবীন্দ্রভবনে আপনাদের বলা হয় বেশ 8 দিন কাজ দেওয়া হবে, 10 দিন ছিল কাজ। কিন্তু এই 6 সেপ্টেম্বর আমরা যখন অবস্থান করলো, গভর্নমেন্ট বুঝতে পারলো যে এদের মধ্যে সবাই শিক্ষিত ছেলেরা আছে, গভর্নমেন্ট এদের গুরুত্ব বুঝতে পেরে এদেরকে আস্তে আস্তে 20 দিন করে দেওয়া। এই 20 দিন হলো এর জন্য পরিশ্রম। আমরা ফেব্রুয়ারি মাসে 15 ফেব্রুয়ারি আমরা নবান্ন অভিযান করেছিলাম। সেখানে আমি পর্যন্ত কেস দিয়েছিলাম, আমার নামে কেস রয়েছে, ইলিয়াস দা কেস রয়েছে, অমিত দা, অনেকের সেই রক্ত ঝরেছিল বলে আজকে আমরা যে মিছিলের কাজটা পাই। এর পরবর্তীতে আমরা 13 মার্চ 2017 সাল 2019 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে ডেকেছিলেন। তিনি একটা মেসেজ দিয়েছিলেন যে ভাই তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা বাড়ি যাও, তোমাদের জন্য গভর্নমেন্ট আছে। সেই অডিওটা যে ফাঁস হওয়ার কারণে আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। কৌশিক প্লিজ, আমরা 4ই আগস্ট প্রতিবাদী
যে বলেছিলাম ফেসবুক লাইভ করতে, অনেকে বলছে দাদারা করছে আমার হয়ে যাবে, কৌশিক প্লিজ ভাই। তাহলে একটা কথা হচ্ছে আমরা যখন এই যে আমরা জেলা বা রাজ্য একটা পরিকল্পনা নেই, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় সেই বিআরটি দিয়ে বা আপনাদের দ্বারাই, কিন্তু আপনার মা বাবা যদি ভালো না হয়, ছেলেপুলেদের যদি গাইড না দেয়, তাহলে ছেলেপুলে কি ভালো হয়? আপনাদের যে কমিটির যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সেই দায়িত্বটা যদি পালন না করে, কারণ আপনি প্রচুর বুদ্ধিমত্তা, আমি আজকে জেলা সভাপতি, আমি যা বলবো তাই, আমি সেটা করি, কারণ